বন্ধুরা, আজকে আমি টমেটো ভর্তার একটা নতুন রেসিপি আপনাদেরকে শেয়ার করব। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে একদিন অবশ্যই খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু লাগবে। এই রেসিপিটার জন্য আমি 5টা টমেটো, 2টা পেঁয়াজ, কিছু ধনিয়া পাতা, 5টা শুকনো লঙ্কা আর 4টা রসুনের কোষ নিয়ে নিলাম। প্রথমে আমি টমেটোগুলোকে 2 ভাগে কেটে নেব। এইভাবে আমি সবগুলিকে কেটে নিচ্ছি। এবার আমি রসুনের কোষগুলোকে কুচি করে কেটে নেব। আমি চুলাতে আগুনটা ধরিয়ে দিলাম। এবার একটা প্যান আমি চুলাতে বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এটাতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালোভাবে আমি প্যানের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। এবার এখানে আমি 5টা শুকনো লঙ্কা ভেজে নেব। এগুলি ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলগুলির মধ্যে কাটা রসুনগুলি দিয়ে দিচ্ছি। এবার এগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে টমেটোগুলি দিয়ে দিচ্ছি। এবার এগুলিকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি 2টি পেঁয়াজ কুচি করে কেটে নেব। এবার আমি কিছু ধনিয়া পাতা কুচি করে কেটে নেব। মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। এইগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলিকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। গ্যাসটা বাড়িয়ে দিয়ে এগুলিকে আমি ভালোভাবে শুকিয়ে নেব। এগুলি হয়ে গেছে। এবার এগুলিকে আমি নামিয়ে নেব। এবার আমি ভাজা মরিচগুলোর সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি কুচি করা পেঁয়াজগুলিকে এখানে দিয়ে দিচ্ছি। একটু সরষের তেল দিয়ে আমি এগুলিকে ভালোভাবে মেখে নেব। এবার আমি কুচি করা ধনিয়া পাতা দিয়ে আবার ভালোভাবে মেখে নেব। টমেটোগুলোর সাথে এগুলিকে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে